আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধারাবাহিক যে আমাদের বেসিক গ্রামারের ক্লাসগুলোর আজকের লেটারের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই বেসিকগুলো কিন্তু পড়তেছিলাম এবং গত ক্লাসে দেখেছি যে লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, কিভাবে মেনটেন করে লিখবো। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা লিখবা, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা পার্সোনালি তোমরা আমাকে জানাবে। তাহলে আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের যে ব্যবহারটি রয়েছে আমাদের গ্রামাটিক্যাল প্রয়োগ, সেই প্রয়োগটা আমরা একটু বোঝার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এই গ্রামারটা কিন্তু আমরা জানি যে আমাদের পাংচুয়েশন নামের একটি অংশে কিন্তু রয়েছে আমাদের একাডেমিতে, অথবা আমাদের হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোনো বাক্যের প্রথম লেটার ক্যাপিটাল হবে, যে কোনো বাক্যের প্রথম লেটার কি হবে? ক্যাপিটাল হবে। তাহলে এটা কিন্তু আমরা প্রত্যেকটি বাক্যে লিখি এবং লেখা এগুলো কিন্তু আমাদের অবস্থিত রয়েছে। যেমন এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হি কেম হিয়ার, এখানে কি হবে? এই হিটা, এই এইচটা কি হবে? ক্যাপিটাল হবে। তাহলে আবার এখানে দেখো দে ওয়েন্ট টু কলেজ, তাহলে এই বাক্যের প্রথম লেটারটা হচ্ছে টি, আর মানে কি হবে? টিটা ক্যাপিটাল হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো তো স্মল লেটারেই হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এর পরের যে নিয়মটা, দ্বিতীয় নিয়মটা ক্যাপিটাল লেটারের, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনটা? যেই নাউন দ্বারা ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম এবং ভাষার নামকে বোঝানো হয়। এই প্রত্যেকটি নামই হচ্ছে প্রপার নাউন। এই নাউনগুলোর দেখবে যে সাধারণত কোনো আরেকটি অর্থ হয় না। যেমন তোমার নামের আরেকটা যদি তুমি বাংলা অর্থ করতে যাও, তাহলে সেটার বাংলা অর্থ হবে না, এখান থেকে আবার ইংরেজিও হবে না। তুমি যেইভাবে লেখো ওইটা বাংলা ইংরেজি সবসময় একইভাবেই লেখো, তাহলে এটার কোনো অর্থের পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি ঢাকা, ঢাকার ইংরেজিও ঢাকা, ঢাকার বাংলাও ঢাকা, এরকম এই নামগুলি হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন বাক্যের আমি যেখানেই লিখবো, বাক্যের যে জায়গাতেই লিখবো, শুরুতে, মাঝখানে, শেষে, আমি যেখানেই লিখবো সেখানেই এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। এটা বাক্যের প্রথম লেটার, এর জন্য ক্যাপিটাল দিয়েছি, এটা আমরা প্রথমেই পড়েছি। এই দেখো রায়ান লিখেছি, তাহলে এটা একটা কি নাম? ব্যক্তির নাম, তাহলে এই আরটা কি হবে? ক্যাপিটাল হবে। ঢাকা একটি স্থানের নাম, তাহলে এই ডিটা কি হবে? ক্যাপিটাল হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা দেখি কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হলে, একটি শব্দকে সংক্ষিপ্ত করে কিন্তু আমরা উপস্থাপন করি, এই সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হবে। সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। এটা কিরকম হবে? যেমন আমরা কিন্তু হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এখন আবার ধরো হচ্ছে এই যে দেখো এখানে কি তিনটা শব্দকে কিন্তু আমরা সংক্ষিপ্ত করেছি, তিনটা সংক্ষিপ্ত, এগুলো প্রত্যেকটি হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। আবার ধরো হচ্ছে বি এ সি, এটা আমরা একটু বিশ্লেষণ করি। বিতে হচ্ছে ব্যাচেলর, আর এসসিতে আমরা কি বুঝিয়েছি? সায়েন্স। এই দেখো সায়েন্স শব্দটা আমরা যখন লিখি তখন এই শব্দটাকে একটু সংক্ষিপ্ত করে লিখতে যে, এখানে দেখো এই যে একটি শব্দের সংক্ষিপ্ত রূপ যে ব্যবহার করলাম, কোন শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হলে সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটি, এই যে দেখো এই বি দিয়ে কি বোঝানো হয়েছে? ব্যাচেলর, আর এস এবং সি দিয়ে কি বোঝানো হয়েছে? এই সায়েন্স শব্দটাকে বোঝানো হয়েছে। একটি শব্দ থেকে দুইটি লেটার নেওয়া হয়েছে, তাহলে কি করব আমরা? এখানে এসটাই শুধু কি হবে? ক্যাপিটাল হবে। আবার এখানে আমরা কিন্তু অনেক সময় লিখি বি কম, এইটা কিভাবে করব? তাহলে বি হচ্ছে ব্যাচেলর আর কম হচ্ছে কমার্স, তাহলে বিটা ক্যাপিটাল হলো, সিটা ক্যাপিটাল হলো, ও এবং এম কেন ক্যাপিটাল হইলো না? কারণ কমার্স শব্দ থেকে এখানে তিনটি লেটার নেওয়া হয়েছে, তাহলে তিনটি লেটারই কিন্তু ক্যাপিটাল হবে না, শুধুমাত্র সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটাই ক্যাপিটাল হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যদি দেখি আই প্রোনাউন বাক্যের যে কোনো জায়গায়, আই মানে আমি, এখানে এরকম আই অর্থে যখন আমি অর্থে ব্যবহার হবে তখন এটা বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার হলে সেটা ক্যাপিটাল হবে। যেমন হি টোল্ড মি, এই হিটা তো ক্যাপিটাল হচ্ছে বাক্যের প্রথম লেটার। আচ্ছা, এই আইটা দেখো এখানে বাক্যে, তাহলে কি করব আমরা? এই আইটাকে ক্যাপিটাল করে লিখতে হবে। এখানে একটা আই আছে, এটাকে কি ক্যাপিটাল করব কিনা? এটা কি প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে কিনা? প্রনাউন হিসেবে ব্যবহার করলে সে কিন্তু একা প্রনাউন হিসেবে ব্যবহার হয় না, আই এবং টি, আই ইট, এই দুইটা মিলে কিন্তু একটা শব্দ হয়েছে, এটা কিন্তু প্রথম লেটার ক্যাপিটাল হবে না। এই আইটা একা আমি অর্থে ব্যবহার হয়েছে, আমি অর্থে আই যেটা, এই আইটা বাক্যের যে কোনো জায়গায় প্রথম শেষ মাঝখানে যেখানে থাক সে হচ্ছে ক্যাপিটাল লেটারে ব্যবহার করব। এটা আমরা সবসময় ব্যবহার করে আসি এবং সেটা আমরা জানি।
এখানে গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ম রয়েছে। এই নিয়মটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে মানে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে চলে আসে। যেমন একক সৃষ্টিকর্তা বোঝানোর জন্য নাউন বা প্রনাউন বাক্যের যে কোনো জায়গায় ক্যাপিটাল লেটার হবে। একক সৃষ্টিকর্তা বোঝানোর জন্য নাউন বা প্রনাউন বাক্যের যে কোনো জায়গায় ক্যাপিটাল হবে। যেমন মেটার এম ক্যাপিটাল হয়েছে কেন? কারণ এটা বাক্যের প্রথম লেটার, এর জন্য ক্যাপিটাল করেছি। এখন আল্লাহ, এটা হচ্ছে একটি নাম, সৃষ্টিকর্তার নাম, নাউন, এর জন্য ক্যাপিটাল হয়েছে। মে আল্লাহ ব্লেস ইউ বাই হিজ মার্সি, এইখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন যেমন ধরো এই হিজ দ্বারা কাকে বোঝানো হয়েছে? আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ হচ্ছে একজন একক সৃষ্টিকর্তা। তাহলে একক সৃষ্টিকর্তা বোঝানোর জন্য নাউন বা প্রোনাউন বাক্যের যে কোনো জায়গায় ক্যাপিটাল হবে। তাহলে এই হিজ, এটাকে আমরা কি লিখবো? ক্যাপিটাল লেটারে লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটার ক্যাপিটাল হবে। এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে হচ্ছে ধরো হচ্ছে একটি কবিতার লাইন, এখানে ফুল স্টপ। এখন এখানে দেখো 1 2 3 4 5টা। এখানে দেখো লাইন রয়েছে 5টা, কিন্তু বাক্য কয়টা? এই যে এখান থেকে ফুল স্টপ দিয়েছি, এখানে তাহলে একটি বাক্য। আবার এই যে দেখো এখানে একটি বাক্য হয়েছে, এইখানে এসে এই পাশে ফুল স্টপ দিয়েছি মানে আরেকটা বাক্য হয়েছে, এখানে ফুল স্টপ মানে আরেকটা বাক্য। এখানে বাক্য কয়টা? 3টা, কিন্তু লাইন কয়টা? লাইন হচ্ছে 5টা। কবিতার লাইন বলেছি, কিন্তু কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম লেটার, এই যে এখানে যে লেটারটা লিখবো এটা ক্যাপিটাল হবে, প্রত্যেকটাই এখানে কি হবে? ক্যাপিটাল হবে। তাহলে এগুলো কি হবে? এটা তো বাক্যের প্রথম লেটার, এটা তো এমনিতেই ক্যাপিটাল হবে। এটা বাক্যের প্রথম লেটার, এজন্য এটা এমনিতেই ক্যাপিটাল হবে। তাহলে কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম লেটার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং স্মল লেটার ক্যাপিটাল লেটারের ব্যবহার, দুইটি ব্যবহারই আমরা কিন্তু শিখেছি এখানে। এবং এই লেটারগুলোর আরও কিন্তু বেসিক রয়েছে, সেই বেসিকগুলো আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকবো, শিখতে থাকবো, এবং তোমরা আশা করি মনোযোগ দিয়ে সেগুলো অর্জন করতে থাকবে, দক্ষতা বৃদ্ধি করতে থাকবে, যার মাধ্যমে তোমাদের একাডেমিক গ্রামার সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। একই সাথে আহ্বান করছি তোমার বন্ধুদেরকে লংগুলের সাথে সম্পৃক্ত করবে।